আপনাকে খরচ করতে হবে জন প্রতি ১০০ টাকা। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ ৫ জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করে। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় ১৯৭২ সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় ১৯৯০ সালে। এই জমিদার বাড়ির ভেতরে রয়েছে একটি জাদুঘর, যেখানে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন বিভিন্ন সময়ে পুলিশদের জন্য নির্ধারিত পোশাক এবং জমিদারদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। এছাড়াও মূল ভবনের পেছনের দিকে ৫টা পুকুর এবং রানী পুকুর নামে ২টি পুকুর রয়েছে। সাথে রয়েছে চিড়িয়াখানা, যেখানে আপনি সুন্দর সুন্দর হরিণ দেখতে পাবেন। জমিদার বাড়ির মূল আকর্ষণ হচ্ছে এই ২টি বিল্ডিং। যারা ছবি তুলতে পছন্দ করেন এবং ছবি তোলার জন্য প্রতিনিয়ত সুন্দর সুন্দর প্লেস খুঁজে বেড়ান, আমি মনে করি তাদের জন্য বেস্ট অপশন মহেরা জমিদার বাড়ির এই বিল্ডিং। আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে যারা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য ছোট্ট একটা টিপস, আপনারা অবশ্যই সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, কারণ সকালবেলা সাধারণত পর্যটক কম থাকে, যার জন্য ভিড় কম থাকলে আপনি খুব সুন্দর সুন্দর ছবি নিতে পারবেন। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। অসহজ ধন্যবাদ সবাইকে। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ ৫ জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করে। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় ১৯৭২ সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় ১৯৯০ সালে। এই জমিদার বাড়ির ভেতরে রয়েছে একটি জাদুঘর, যেখানে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন বিভিন্ন সময়ে পুলিশদের জন্য নির্ধারিত পোশাক এবং জমিদারদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।